অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর, প্রভু গুরু করি মনে তিহ কিঙ্কর। চৈতন্য চরিতামৃতের আদিলীলা বলা হয়েছে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা গুরু গোবিন্দর কৃপায় ভালোই আছেন। আচ্ছা, ভগবান কার প্রদত্ত বস্তু প্রীতি সহকারে গ্রহণ করে? মানে কিভাবে ভগবানকে অর্পণ করলে ভগবান সেটা গ্রহণ করে? শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ে 26 নম্বর শ্লোকে ভগবান বলছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভোক্তা প্রযচ্ছতি তদ অহম ভোক্তু অপহৃতমি অস্মামি প্রয়তাত্মনঃ। তাহলে যে বিশুদ্ধ নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ও ফল জল অর্পণ করে, আমি তার সেই ভক্তি আপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। তাহলে ভক্তি সহকারে এবং নিষ্কাম ভক্ত, কামনা বাসনা রহিত ছাড়া প্রীতিপূর্বক যে বস্তু প্রদান করে, সে যেই বস্তু হোক, পত্রম পুষ্পম ফলম তয়ম, জল ফুল ফল পত্র যা হোক সে গ্রহণ করেন, নাহলে প্রীতি ভক্তি না হলে তিনি গ্রহণ করেন। তা বুদ্ধিমান মানুষের পক্ষে ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হওয়ার খুবই দরকার। তার ফলে শাশ্বত সুখের নিত্য সুখের জন্য চিন্ময়ী আনন্দ ভগবদ্ধাম লাভ করা যায়। এই প্রকার বিস্ময়কর ফল লাভ করার পদ্ধতি অভ্যাস হচ্ছে সহজ, এবং এমনকি অত্যন্ত দরিদ্রতম ব্যক্তিও কোনো রকম যোগ্যতা ছাড়াই এটা অনুসরণ করতে পারে। এটি লাভ করার পক্ষে একমাত্র যোগ্যতা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত। সে বড়লোক কোটিপতি ধনী নয়, যার হৃদয়ে শুদ্ধ চেতনা থাকে, নিষ্কাম ভক্তি থাকে, তার জিনিস গ্রহণ করে। সে কোটিপতি হোক, বড়লোক হোক, গরিব হোক, যাই হোক, এতে কোনো পার্থক্য যায় আসে না। কার কি পদমর্যাদা অথবা তার স্থিতি কি, তাতে কিছু যায় আসে না। পন্থাটি এতই সহজ যে অকৃত্রিম প্রেম ভক্তি সহকারে, এমনকি একটি পত্র অথবা একটু জল অথবা ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করা যেতে পারে, এবং ভগবান তা গ্রহণ করে সন্তুষ্ট হবেন। তাই কৃষ্ণ ভাবনামৃত থেকে কেউ বাদ পড়তে পারে না, কারণ এটি অতি সহজ সাধ্য এবং সর্বসাধারণের জন্য অত্যন্ত এই সরল পন্থার দ্বারা সৎচিত আনন্দ জীবনের পরম পূর্ণতা লাভ করতে। এমনকি কোনো মূর্খ আছে যে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে চায় না? যে লাভ করতে চায় না তাকে কি বলবো, মূর্খ ছাড়া আর কিছু বলা যায় না। সেখানে সৎচিত আনন্দ, দুঃখের কোনো কথাই নেই, সবসময় আনন্দ আনন্দ আনন্দ। কৃষ্ণ কেবল প্রেম ভক্তি চায়, আর কিচ্ছু চায় না। তার কিসের অভাব? তিনি সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত শ্রী, সমস্ত যশ, জ্ঞান, বৈরাগ্য, ষড়ৈশ্বর্য তিনি। তার কি দরকার? তার একটাই জিনিস তিনি প্রিয় পান, তিনি ভক্তি, নিষ্কাম ভক্তি চায়। কৃষ্ণ তার শুদ্ধ ভক্ত থেকে এমনকি একটি পত্র গ্রহণ করে। তিনি অভক্তের কাছ থেকে কোনো রকম কোনো নৈবেদ্য গ্রহণ করেন না। চরণ আশ্রয় না করে কেউ যদি ভগবানকে অর্পণ করে, তিনি নেন না।
অভক্তের বস্তু তিনি গ্রহণ করেনই না। তাই জন্য আমাদের গুরু পরম্পরা ধারায় গুরুর চরণ আশ্রয় করে মাধ্যমে ভগবানকে নিবেদিত করতে হবে। তার কারোর কাছে কোনো কিছু প্রয়োজন নেই, কারণ তিনি হচ্ছে স্বয়ংপূর্ণ, সম্পূর্ণ। কিন্তু তবুও তিনি প্রীতি ও ভালোবাসার বিনিময়ে তিনি তার ভক্তের নৈবেদ্য গ্রহণ করেন। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ, এই বিকাশ সাধন করাই হচ্ছে জীবনের পরম সিদ্ধি। কৃষ্ণের সান্নিধ্য লাভ করার একমাত্র উপায় হচ্ছে যে ভক্তি। সেই কথাটিকে জোর দিয়ে ঘোষণা করার জন্য ভক্তি শব্দটি এই শ্লোকে দুবার উল্লেখ করা হয়েছে। ভক্তি মেল বসে ভক্তি, কৃষ্ণ ভাবনামৃতর জগতে ভক্তি হচ্ছে মূল ভিত, মূল লক্ষ্য আমাদের। অন্য কোনো উপায়ে যেমন কেউ যদি ব্রাহ্মণ হয়, শিক্ষিত পণ্ডিত হয়, ধনবিত্তশালী এবং অথবা বড় দার্শনিক হয়, তবুও তারা কৃষ্ণকে কোনো কিছু নৈবেদ্য গ্রহণ করতে অনুপ্রাণিত করতে পারে না। ভক্তির মৌলিক বিধান ব্যতীত কারোর কাছ থেকে কোনো কিছু গ্রহণ করতে ভগবানকে কেউ অনুপ্রাণিত করতে পারে না। ভক্তি হচ্ছে অহেতুক, মানে হেতু ছাড়া, কোনো কারণ ছাড়া। আমি ভগবানকে অর্পণ করব, ভগবান এই দিবে, তাহলে সেটা কিসের ভক্তি হলো? ভগবানকে কোনো চাই না আমি আপনাকে, নিষ্কাম ভক্তি, কৃষ্ণের প্রীতিবাঞ্ছা করার জন্য। যদি কামনা বাসনা থেকে আমরা দেই, তাহলে আমার সেই নিষ্কাম ভক্তি হলো কোত্থেকে? এই নিষ্কাম ভক্তিটা হচ্ছে শাশ্বত মুক্ত। এটি পরম তত্ত্বের প্রতি প্রত্যক্ষ সেবা সম্পাদন করে। ভগবান কৃষ্ণ আগেই বলেছেন যে তিনি হচ্ছেন একমাত্র ভোক্তা, আদি পুরুষ, সমস্ত যজ্ঞের পরম লক্ষ্য, তিনি হচ্ছে আদি পুরুষ। তিনি ভোক্তা, একজনই ভোক্তা, আর সবাই ভোগ্যবস্তু। আমরা ভোগ্যবস্তু ভগবান, কারণ আমরা জীবনিত্য কৃষ্ণ দাস, জীবের স্বভাব কৃষ্ণ দাস। দাস কোনোদিন ভোক্তা হতে পারে? এই শ্লোকে তিনি বলেছেন কি ধরনের যজ্ঞ তার প্রীতি উৎপাদন করে। যদি কেউ হৃদয়কে নির্মল করার জন্য এবং জীবনের পরম প্রয়োজন প্রেমময়ী ভগবত সেবা প্রাপ্ত হওয়ার জন্য ভক্তিযোগে নিয়োজিত হওয়ার অভিলাষী হয়, তাহলে তাকে জানতে হবে ভগবান তার কাছ থেকে কি প্রত্যাশা করেন। তিনি কৃষ্ণকে ভালোবাসেন, তিনি তাকে কেবল তার সেই জিনিসপত্র অর্পণ করেন যা তার প্রিয়। তিনি কখনো অবাঞ্ছিত অথবা প্রতিকূল বস্তু কৃষ্ণকে নিবেদিত করেন না। ভগবান শুদ্ধ ভক্ত। তাই মাছ, মাংস, ডিম আদি কখনোই কৃষ্ণের ভোগের যোগ্য নয়। ভগবান কি বলেছে? পত্রম পুষ্পম ফলম তয়ম, পাতা, ফুল, ফল এবং জল, এগুলো ভগবান গ্রহণ করে। মাছ, মাংস এগুলো নয়। তাহলে আমাদের কি খেতে হবে এবং কি ভোগ লাগাতে হবে তো ভগবান বলেই দিয়েছে। তো আমরা মাছ, মাংস, ডিম এগুলো কি মানুষের খাবার? আসরিক খাবার। অসুররা খায় এরা। মাংস নিজের অংশ নিজে খায়। যে মাংস খাচ্ছে সে আবার যাকে মেরে খাচ্ছে, আবার পরের জন্মে সে ওই বস্তু হবে, সে আবার তাকে মেরে খাবে। মাম মানে নিজে অংশকে খাচ্ছি আমরা, মাংস মানে নিজের অংশকে খাচ্ছি। আমি যদি কেউ যে মাংস খাক তাকে মেরে খাচ্ছে, আবার পরের জন্মে যে খাচ্ছে সে ওই বস্তু হবে, তাকে মেরে খাবে। এটা কি ভালো জিনিস? তা যদি কৃষ্ণ চাইতেন যে এই সমস্ত
দ্রব্যগুলি তাকে অর্পণ করা হোক, তাহলে তিনি এই কথাগুলি বলতে পারতেন যে আমাকে ডিম দাও, মাংস দাও, মাছ দাও। কিন্তু তার পরিবর্তে তিনি বলেছেন পাতা, ফল, ফুল, জল এই সমস্ত দ্রব্য তাকে অর্পণ করার জন্য তিনি বলে দিয়েছেন। এই প্রকার ভোগ সম্বন্ধেই তিনি বলেছেন যে আমি সেগুলি গ্রহণ করব। তাই আমাদের বোঝা উচিত যে তিনি মাছ, মাংস, ডিম আদি কখনোই গ্রহণ করেন না। শাক, সবজি, অন্ন, দুধ, ফল মানুষের উপযুক্ত আহার। ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই বিধান দিয়ে গেছেন। এই সমস্ত সাত্ত্বিক বস্তু ছাড়া আমরা যদি অন্য কিছু আহার করি তাহলে কৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ রূপে গ্রহণ করা যায় না। মাছ, মাংস ভোগ দিয়ে ভোগগুলিকে প্রসাদ নেই, কারণ তিনি কখনো তা এগুলো গ্রহণ করে না। অতএব যদি আমরা মাছ, মাংস আদি এই নিষিদ্ধ পদার্থ ভগবানকে অর্পণ করি তাহলে তা প্রেমময়ী ভক্তির প্রতিকূল আচরণ হবে, তাই কি না? তা ভগবান এখানে গীতায় বলেছেন যে পত্রম পুষ্পম ফলন্ত, পত্র, পুষ্প, ফল, জল দিলেই তিনি খুশি। কেবলমাত্র যজ্ঞ বিশিষ্ট অন্নই হচ্ছে শুদ্ধ। তাই যে সমস্ত মানুষ পারমার্থিক উন্নতির এবং মায়ার বন্ধন থেকে মুক্তি হতে চায় তাদের পক্ষে এই অন্নই হচ্ছে আহার্য। ভগবানকে উৎসর্গ না করে যারা আহার গ্রহণ করে, ভগবান সেই প্রকার শ্লোকে বলেছেন যে তাদের পাপ ভক্ষণ করছে পাপ। ভগবানকে নিবেদিত না করে যে যা গ্রহণ করে সেটা পাপ হবে। যে শাকসবজি কাটছি তাদের তো প্রাণ আছে, তাহলে আমরা সেই শাকসবজি ভগবান খেতে বলি, তাহলে আমরা তো শাকসবজি হত্যা করছি, তাছাড়া তো পাপ। তাহলে ভগবানকে সেটাকে রান্না করে ভগবানকে ভোগ লাগালে সেই পাপটা ভগবান খণ্ডন করে দেয়, তখন আমাদের পাপ হয় না। সেই প্রসাদ আমরা গ্রহণ করি। তাই ভগবানকে এই পত্রম পুষ্পম ফলম এগুলো না দিয়ে যারা খায় তারা পাপ ভক্ষণ করে। তো আমরা পাপ ভক্ষণ করতে যাব কেন? ভগবানকে অর্পণ করে আমরা প্রসাদ খাবো। নিত্য বস্তু, চেতন বস্তু আমাদের চেতনা দিয়ে অশুদ্ধ হবে। তাদের প্রতিটি গ্রাসে তাদেরকে মায়া জালের বন্ধনে আবদ্ধ করে। এই যে মায়াদেবী, দুর্গা দেবী আছে না, যারা ভগবানকে না দিয়ে খাচ্ছে, মায়াদেবী তাদেরকে ভালো করেই সংসারের জালে জড়াচ্ছে। এখানে এই পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম, এইভাবে পুনর্জন্ম পুনর্মৃত্যু হবে। মায়াদেবী এইভাবে তাদের বন্ধন করে। কিন্তু কেউ যদি শাক সবজি ব্যঞ্জন বানিয়ে কৃষ্ণের প্রতিকৃত অথবা অর্চা বিগ্রহ মানে আলেখ্য বা ছবিতে নিবেদন করে বন্দনাপূর্বক সেই সামান্য নৈবেদ্য তিনি গ্রহণ করে নেয়। যদি কোনো ছবি আলেখ্য থাকে তার সামনে যদি প্রীতিপূর্বক এই শাকসবজি আমাদের রান্না করে যদি অর্পণ করে, ভগবান গ্রহণ করে নেয়। তবে তার জীবনে উত্তরোত্তর উন্নতি হয়ে থাকে যেইভাবে করে। দেহ শুদ্ধি হয় এবং মস্তিষ্কের কোষগুলি, যে সূক্ষ্ম সূক্ষ্ম কোষগুলি আছে, তার ফলে পবিত্র নির্মল চেতনায় আসে এই আমাদের প্রসাদ খাওয়ার ফলে। তবে সবসময় আমাদের মনে রাখতে হবে যে এই সমস্ত ভোগ যেন প্রেম ভক্তি সহকারে নিবেদন করা হয়, এটাকে খেয়াল রাখতে হবে। কৃষ্ণ যেহেতু সমস্ত সৃষ্টির সব কিছুর একমাত্র অধিকারী, তাই আমাদের উৎসর্গীকৃত ভোগ গ্রহণ করার কোনো আবশ্যকতা তার নেই, কেন সমস্ত কিছু তারই তো। তার আবার কি আছে? তিনি ভক্তি চায়, ভক্তি সহকারী, ভক্তি ভাবগ্রাহী জনার্দন বলা হয় না, ভক্তিটাই তিনি গ্রহণ করেন, বস্তু তিনি গ্রহণ করেন। বস্তুকে দৃষ্টিপাত করে বস্তুকে পবিত্র করে দেয়, তখন প্রসাদ হয়।
আমাদের ভাবটাই ভগবান গ্রহণ করে। ভগবান তো সব কিছু তো ভগবান, তার কিসের প্রয়োজন? আমরা খাবার দিলে তার কি খাবারের অভাব? আমাদের আমাদের মনে যে ভক্তি আছে সেটাই তিনি খুব সন্তুষ্ট হন। তবুও আমরা যখন তার প্রীতি উৎপাদন করার জন্য তাকে নৈবেদ্য অর্পণ করি, তখন তিনি তা গ্রহণ করেন। তার ভোগ তৈরি করা বা নিবেদন করার গুরুত্বপূর্ণ বিচার করা হচ্ছে তা করা উচিত কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি সহকারে। যে ভোগ রন্ধন করছি, নিবেদন করছি, সেটা যেন প্রেম ভক্তি সহকারে হয়। নির্বিশেষবাদী দার্শনিকরা যারা মোহাচ্ছন্ন হয়ে মনে করে যে পরম তত্ত্ব ইন্দ্রিয়বিহীন ভগবদ্গীতার এই শ্লোকটি তাদের বোধগম্য হয় না, তাদের কাছে কেবল একটি রূপক অলঙ্কার মাত্র, অথবা তার একটি গীতার প্রবক্তা শ্রীকৃষ্ণ যে একজন সাধারণ মানুষ বলে তারা মনে করে নির্বিশেষবাদীরা। কিন্তু যথার্থ সত্য হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিব্য ইন্দ্রিয় সম্পন্ন। শাস্ত্রে বলা হয়েছে যে তার প্রতিটি ইন্দ্রিয় অন্য সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে সক্ষম। ভগবানের যদি হাত দিয়ে খেতে পারে, ভগবানের চুল দিয়ে হাঁটতে পারে, ভগবানের পা দিয়ে খেতে পারে, ভগবান সব অঙ্গ দিয়ে সব কিছু করতে পারে। কিন্তু আমরা কি পারবো? আমরা চোখ ছাড়া দেখতে পারবো না, পা ছাড়া চলতে পারবো? কিন্তু ভগবান সমস্ত কিছুতে দেখে, সমস্ত কিছুতে কথা বলে, সমস্ত কিছু করে, নিত্য। তার কাছে অভাব বলতে কোনো কিছু নেই। তিনি অদক্ষজ, তিনি তার সমস্ত কিছু অঙ্গ দিয়ে সব কিছু করতে পারেন। এটা নির্বিশেষবাদীরা বোঝে না, এবার এই জ্ঞান নেই। এটি হচ্ছে কৃষ্ণ, সেটিই হচ্ছে সে কৃষ্ণকে অদ্বয় পরম তত্ত্ব বলা হয়। মানে দ্বিতীয় কিছু নেই, অনলি ওয়ান। তিনি যদি ইন্দ্রিয়বিহীন হতেন তাহলে তাকে ষড়ৈশ্বর্যপূর্ণ বলা হয় কোনোদিন? কিন্তু তার হাত পা তার কিছুই নেই, তাকে ঐশ্বর্যপূর্ণ বলা হয়? তার আছে বলেই তো বলা হয়। তিনি দৃষ্টিপাত করার মাধ্যমে জড়া প্রকৃতির গর্ভে জীবের প্রেরণ হয়। তিনি তাকানো মাত্রই সমস্ত জীব এর গর্ভে গর্ভপ্রদান হয়ে যায়। দৃষ্টিপাতের মাধ্যমে প্রকৃতির গর্ভে বীজ রোপণ হয়ে যায়। তেমনি ভোগ অর্পণ করে ভক্ত যখন প্রেমময়ী প্রার্থনার দ্বারা ভগবানকে তার নিবেদন করেন, ভগবান তখন তা শুনতে পান, তিনি তখন তা গ্রহণ করেন। আমাদের মনে রাখা উচিত যে তিনি হচ্ছে পরম তত্ত্ব। তাই তার শ্রবণ করা, ভোজন করা, স্বাদ আস্বাদন করার মধ্যে কোনো পার্থক্য নেই। ভক্তই কেবল ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে ভগবানের স্বরূপ উপলব্ধি করে থাকেন। কেবল তার ভগবানের ভক্তই এই উপলব্ধি করতে পারে। অর্থাৎ তিনি ভগবানের বর্ণনা কদর্থ করেন না। ভগবানের ভক্ত কোনোদিন ভগবানের দিব্যলীলা, নাম, রূপ এগুলো কোনোদিন বিকৃতি করেন না, আলোচনা করেন না। তাই তিনি জানেন যে অদ্বয় পরম তত্ত্ব, অদ্বিতীয়, এক অনলি ওয়ান অদ্বয় পরম তত্ত্ব ভোগ আহার করেন এবং তার ফলে তিনি আনন্দ উপভোগ করেন। আমাদের কাছ থেকে প্রীতিপূর্বক ভোগ গ্রহণ করে তিনি আনন্দ লাভ করেন, ভক্তি গ্রহণ করেন। আমরা তাহলে জানলাম ভগবানের কাছে কিভাবে আমরা ভোগ নিবেদন করব। ভগবানকে বাদ দিয়ে আমরা খাবো না, আমরা পাবো না। ভগবানকে বাদ দিয়ে খেলেই আমরা পাপ ভক্ষণ করব, ভগবান বলেই দিয়েছে। তাহলে আমরা সবাই ভগবানকে পত্র, ফুল, পুষ্প, জল এই সমস্ত প্রদান করে ভক্তি সহকারে প্রসাদ গ্রহণ করব।
হরে কৃষ্ণ, ধন্যবাদ। আমার বক্তব্য এখানে বিশ্রাম রাখছি।